আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। পরে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির প্রধান মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বাংলাদেশে আর কখনো জঙ্গিরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে বলেও দাবি করেন তিনি। এর আগে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুন ও রশিদ। জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি। দ্বিতীয় দিনের মতো চলছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে, তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি করে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন অর্থবছরের শুরুর দিন আজ চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই পেনশন স্কিম চালু হবে। তবে সিদ্ধান্তটিকে বৈষম্যমূলক দাবি করে বিরোধিতা করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, এর আগেও ক্লাস ও পরীক্ষা চালু রেখে কর্মবিরতি পালন করেছিলাম, কিন্তু পেনশনের বিষয়ে কেউ কোনো আলোচনা করেনি শিক্ষকদের সাথে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে গেছে রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি, গ্রামীণ কাঁচা সড়ক ও ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 6টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টের বৃদ্ধি পেয়ে 2 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আন্তর্জাতিক, ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছেন মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN। অন্যদিকে ভরাডুবি হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের। ফলাফল ঘোষণার পর রাজধানী প্যারিস জুড়ে পেনের সমর্থকদের বিজয় উল্লাসের বিপরীতে প্রতিবাদ বিক্ষোভে নেমেছে ম্যাক্রো জোট। আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। গত মাসের প্রথম সপ্তাহে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কঠোর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN এর হাতে ধরাশায়ী হন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাই আকস্মিকভাবেই ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তিনি। রোববার প্রথম দফার ভোটে সবাইকে অবাক করে দিয়েছেন RN নেতা মেরিন লে পেন। 34.5% ভোট পেয়ে ম্যাক্রোর জোটকে তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে ফ্রান্সের উগ্র ডানপন্থী এই দলটি। দ্বিতীয় স্থানে থাকা বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স পেয়েছে 29% ভোট। নির্বাচনে জয়ের পর রাজধানী প্যারিসে বিজয় উল্লাসে মেতে ওঠেন পেনের সমর্থকরা। এই জয়ে ফ্রান্সের সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা হয়েছে বলে দাবি তাদের। ফলাফল ঘোষণার পর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেরিন লে পেন। ডানপন্থী RN এর তরুণ নেতা জর্ডান বার্দেলাকে প্রধানমন্ত্রী করে শিগগিরই ফ্রান্সের সরকার গঠনের আশাবাদ জানান তিনি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। মূলত এই জয় ম্যাক্রো জোটকে নিশ্চিহ্ন করে দিয়েছে ফ্রান্সের জনগণ। ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিকল্প বেছে নেওয়ার জন্য। ফ্রান্সের পুনরুদ্ধারে খুব দ্রুতই সরকার গঠন করব আমরা। অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর প্যারিসের রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোর সমর্থকরা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন তারা। ফ্রান্সে 577 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার আশা করছে RN। তবে সরকার গঠনে প্রয়োজনীয় 289 আসন পেতে দ্বিতীয় রাউন্ডের ভোটে জয় পেতে হবে দলটিকে। আগাম নির্বাচনে ম্যাক্রোর এই ভরাডুবির জন্য রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়া এবং গাজায় ইসরায়েলি হামলায় প্রেসিডেন্ট ম্যাক্রোর নগ্ন সমর্থনকে দায়ী করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইতালিকে বিদায় করে দেওয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আরেক ম্যাচে জর্জিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে শেষ 8-এ জায়গা করে নিয়েছে স্পেন। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ঘড়ির কাঁটা কিভাবে একটি দলের, একটি দেশের সমর্থকদের হৃদয় স্পন্দন বন্ধ করে দিতে পারে তা ইংল্যান্ডের খেলোয়াড়দের চেয়ে আর কে ভালো বলতে পারবে। 94 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকা ইংলিশরা তখন ইউরোর শেষ 16 থেকেই বিদায়ের শঙ্কায়, কিন্তু ত্রাণকর্তার ভূমিকায় হাজির হলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত দক্ষতায় অক্সিজেন খুঁজে পায় সাউথ গেটের দল। শেষ মুহূর্তে বাজিমাত ইংল্যান্ডের। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানে বায়ার্ন মিউনিখ ফুটবলার হ্যারি কেইন দ্বিতীয় গোল করে দলকে তুলে নেন কোয়ার্টার ফাইনালে। এর আগে স্লোভাকিয়া রীতিমতো স্তব্ধ করে দেয় ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা প্রতিপক্ষ শিবিরকে। খেলার ধারার বিপরীতে 25 মিনিটে গোল করেন ইভান সরাঞ্জ। এরপর সেই গোল ধরে রাখার প্রাণপণ লড়াই চলে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তা আর হয়নি ইংল্যান্ডের 2 সেরা তারকার জাদুতে। এবার তাদের সামনে বাধা ইতালিকে বিদায় করে দেয়া সুইজারল্যান্ড। আরেক ম্যাচে স্পেনকে কোনো বেগ পেতে হয়নি কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে। পর্তুগালকে হারিয়ে চমকে দেয়া জর্জিয়ার রূপকথা তারা থামিয়ে দেন শেষ 16তেই। প্রথমার্ধে রদ্রি আর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন রুইজ। এরপর নিকো উইলিয়ামস এবং দানি ওলমো জর্জিয়ার গোলপোস্টের জাল খুঁজে পেলে সহজেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে 3 বারের ইউরো এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেমিতে ওঠার পথে তাদের প্রতিপক্ষ জার্মানি। এসএম আশরাফ, এটিএন বাংলা। মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে উঠেছে ইকুয়েডর। অ্যারিজোনায় 2 দল মাঠে নামে শেষ 8 নিশ্চিত করতে। গ্রুপে 9 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভেনেজুয়েলা। 3 পয়েন্ট নিয়ে খেলতে নামে ইকুয়েডর আর মেক্সিকো। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল ইকুয়েডর। জিততে মরিয়া মেক্সিকো বল দখল আর আক্রমণে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিলেও তা ভাঙতে পারেনি। তাতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ 8-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।